সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার। তো আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস রেসিপি। তো সেই রেসিপিটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাই। তো এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে লবণ, এখানে জল ফুটে গেছে। এবার হচ্ছে জলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে হচ্ছে চালগুলোকে দিয়ে দেব। আর এটা হচ্ছে মটরশুঁটি ভাতের জলটা ফুটে গেছে, এবার হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম, তাহলে ভাতের সাথেই সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে ফুটে উঠেছে, মটরশুঁটিগুলোও দেওয়া হয়ে গেছে, আর আমার হচ্ছে ভাতটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ভাতটাকে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে ততক্ষণে গোটা গরম মশলা ভেজে নেব, গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এই যে ভাতের মাড় আমি ছেঁকে রেখেছিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি একটু খুন্তি দিয়ে হচ্ছে কড়াইয়ের মধ্যে মিশিয়ে করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ, ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে উঠিয়ে নেব। এবার হচ্ছে সেই ঘিয়ের মধ্যে সবজিগুলোকে ভেজে নেব, গাজর, ক্যাপসিকাম, বিম। আমি এই কয়েকটা সবজি নিয়েছি, তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। তো ঘিয়ের মধ্যে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে দেব চিনি। তোমরা যতটা পরিমাণে মিষ্টি খেতে চাইবে ততটাই দিবে, আমি চিনি সেই বুঝেই দিয়েছি। তারপরে চিনি দিয়ে হচ্ছে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। চিনি গলেই গেছে, এবার হচ্ছে দিয়ে দেব ভাত। আর হচ্ছে এবার হচ্ছে ড্রাই ফ্রুটগুলো যে ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশ, সেগুলোকে দিয়ে দিলাম হচ্ছে ঘি আর যে ভাজা মশলা, গরম মশলা, গোটা গরম মশলা, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। সেই মশলা দিয়ে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রেখেছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে চিকেন কষা আর ফ্রাইড রাইস রেসিপি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ